হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি জিনিয়ানুর আবার আপনাদের মধ্যে নতুন একটা ব্লগ নিয়ে হাজির হলাম। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব তেলাপিয়া মাছের ফ্রাই। আসলে এই মাছটা খেতে খুবই মজা। আমি আরও অন্যান্য মাছ ফ্রাই করে দেখছি। আমার কাছে মনে হয় তেলাপিয়া মাছের ফ্রাইটাই বেশি ভালো লাগে। আপনারা যারা খেয়েছেন তারা তো জানেনই যে মাছটা কতটা মজা, আর যারা খাননি অবশ্যই একবার হলেও মাছের ফ্রাইটা করে খাবেন। বেশি কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। তো আজকে 2 দিন ধরে আমার হাজব্যান্ডে খুবই বলতেছে যেন মাছটা ফ্রাই করে দিই। আমারও সময় হচ্ছে না যে তাকে ফ্রাই করে দেবো। তো ফাইনালি ভাবলাম যে মানুষটা মন খারাপ করে আছে, যে মাছের ফ্রাইটা করে দিই। এই যে এখানে আমি মাছ পরিষ্কার করে নিচ্ছি, এখানে আমি মশলা রেডি করে নেব। এখানে আমি পেঁয়াজ বাটা, আদা বাটা আর এখানে অল্প একটু জিরা ব্লেন্ডার করে নিচ্ছি। এখানে আর লাল মরিচ, যেটা গুঁড়া মরিচটা আমার কাছে ছিল না, তো আমি ভাবলাম যে শুকনো মরিচটা ছিল ওইটাই আমি ব্লেন্ডার করে নিছি। এখানে আমি পরিমাণ অল্প একটু রসুন বাটা দিয়ে নিচ্ছি। আপনারা পরিমাণ মতো যত বড় মাছ ওই অনুযায়ী দিয়ে নেবেন। এখানে আমি হলুদ গুঁড়া দিয়ে নিচ্ছি। এখন আমি স্বাদ মতো লবণ দিয়ে নেব। পরিমাণ মতো লবণ দিয়ে নিচ্ছি। তারপরে এখানে আমি অল্প একটু তেল ব্যবহার করব। এখন এটাকে আমি হাতের সাহায্যে ভালো করে মেখে নেব। বিশ্বাস করবেন না গাইস, যখন আমি এটা মাখতেছিলাম এত সুন্দর স্মেল বের হচ্ছিল, অনেক সুন্দর একটা গন্ধ বের হচ্ছিল। আর আপনারা চাইলে এই মশলার মধ্যে বারবিকিউর যে মশলাটা থাকে ওটা অ্যাড করতে পারেন। আমার হাতের কাছে ছিল না, তো ঘরোয়া উপায়ে আমি এটা মশলাটা বানিয়ে নিয়েছি। তাতেও মাশাআল্লাহ মাছটা খুবই খেতে মজা হয়েছিল। তো এখন আমি এটাকে ভালো করে মেখে তারপরে মাছটা আমি এখানে যে মাছটা পরিষ্কার করে রাখছিলাম কুচি করে কেটে নিছি, যে ক্যামেরাতে দেখা যাচ্ছে। আর পেটের মাঝখান দিয়ে আমি কেটে ময়লাগুলো বের করে পরিষ্কার করে নিছি। আর এই মাছটা দেখে ছোট মনে হচ্ছে, কিন্তু মাছটা অনেকটা বড় ছিল। যে দেখেন আমি হাতের সাহায্যে এটাকে মেখে নিচ্ছি, আস্তে আস্তে করে, যেন যে জায়গাটা কেটে নিছি ওই জায়গায় যেন মশলা ঢুকে হাতের সাহায্যে এইভাবে দিতে হবে। এতে হাতের সাহায্যে সব জায়গায়, আর আমি মাঝখান দিয়ে যে জায়গাটা কেটে নিছি ওই জায়গার মধ্যে আমি মশলা অ্যাড করব, মশলাটা দিব। এখন দেখতেই পারতেছেন আমি আলতো হাতে মাছের গায়ে মশলাটা মেখে দিচ্ছি। আর আপনারা আছে না, যখন মাছটা ফ্রাই করবেন একবারে এক গাদা মশলা দিয়ে দিবেন না, যতটুকু হালকা করে দিবেন। তারপরে যখন মাছটা ভাজবেন তখন আপনারা অল্প অল্প করে মাছের গায়ে দিয়ে নেবেন, না হলে মাছটা পুড়ে যেতে মশলাটা পুড়ে যেতে পারে। এই যে আমি হাতের সাহায্যে মেখে নিয়েছি। আরও অর্ধেক মশলা আছে আলাদাভাবে, ওই মশলাটা আমি যখন এটাকে ফ্রাই করব তখন আমি অল্প অল্প করে মাছের গায়েতে দিব, যেন মশলাটা গায়ের সাথে মিশে যায়, মাছের সাথে মিশে যায়। যে মশলাটা আছে সেই মশলাটা আমি সাইড করে রাখলাম, যখন আমি মাছটা ভাজবো তখন এই মশলাটা আমার কাজে লাগবে। আসলে কি, সকাল করে ভয়েস দিচ্ছি তো আশেপাশে অনেক পাখি কিচিমিচি ডাকতেছে। আর আমি সকাল করে ভয়েস না দিলে আমার আর কোনো নাই, কারণ আমার ছোট একটা বাচ্চা আছে, ওই বাচ্চাকে দেখে ভয়েস দেওয়াটা খুবই টাফ ব্যাপার। তো রাত্রেবেলা তো মোবাইল টিপলে ও বলে যে আম্মু ঘুমাবো না, তো ওর সামনে তো ভয়েস দেওয়া যায় না, ও শব্দ করে কথা বলে। তো ওকে ঘুম পাড়াতে যেয়ে দেখা যায় আমি ঘুমিয়ে যাই। তো রাত্রে অর্ধেক কাজ করে রাখি, আবার সকালবেলা উঠে আমি ভয়েস দিই ও ওঠার আগে। তো আপনারা যদি আমার ভয়েস বা আমার কথাবার্তা বা আমার ভিডিওতে কোনো করে থাকি, ভুল করে থাকি, অবশ্যই আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমাকে সাপোর্ট করলে অবশ্যই আপনারা সাপোর্ট পাবেন ইনশাল্লাহ। তো অবশ্যই আমাকে সাপোর্ট করবেন। আমি ছোটো ইউজার, যেহেতু ছোটো চ্যানেলটা খুবই ছোট, আপনারা সবাই সাপোর্ট করলে আমি অবশ্যই আপনাদের সাপোর্ট করব। আমি আসলে অনেক মানুষকে সাপোর্ট করি, মেসেজ করি, কেউ আমার রিপ্লাই দেয় না মেসেজে। এই যে দেখতে পাচ্ছি মাছটা আমি দিয়ে নিচ্ছি। তো আপনারা যেরকম ইউটিউবে আসছেন একটা স্বপ্ন নিয়ে, আমিও আসছি ইউটিউবে একটা স্বপ্ন নিয়ে, যদি কখনো কোনো কিছু হয় তো আমার
আল্লাহই ভালো জানে, ইনশাল্লাহ দেখি সামনে কি হয়। তো ওই কারণে চেষ্টাটা চালিয়ে যাচ্ছি। এই যে মাছটা আমি মানে তেল দিয়ে মাছটা আমি ফ্রাই করে নিচ্ছি, কড়াইয়ের মধ্যে তেল দিয়ে গরম পুরো হিট করে নিছি। এই যে দেখতে পারতেছেন এখন আমি দিয়ে উল্টাইছি। তো এটা খুরচুন দিয়ে উল্টানোর দরকার ছিল, আমি যেহেতু এটা দিয়ে উল্টাইছি না, মাছের চামড়াটা অনেকটা হয়ে গেছে। তো কোনো ব্যাপার না, চামড়াগুলো যেগুলো নিচে পড়ে গেছে ওইটা আমি আস্তে আস্তে সরাই নিব। আর উপরে যে চামড়াটা উঠে গেছে এখানে আমি মশলাটা মেখে দেবো। তাতে কিন্তু কোনো স্বাদ কমবে না, শুধু চামড়াটা উঠে গেছে। আর যে চামড়াটা ছিল ওইটা আমি বের করে নিচ্ছি চামচের সাহায্যে। তো আমি ভাবলাম কি ওটা দিয়ে করলে হয়তো বা তাড়াতাড়ি উল্টানো যাবে। যে দেখেন যে মশলাগুলো বাকি মশলাটা ছিল সেটাকে আমি গায়ে মাখিয়ে দিচ্ছি। অল্প অল্প করে আমি দুই পাশে মশলাটা মেখে দিব। এই যে দেখতে পারতেছেন, এভাবে আমি আরও কিছুক্ষণ ভেজে নেব। আপনার সময় নিয়ে অল্প মানে প্রথমে একটু আঁচটা বাড়ায় দিবেন জাল, তারপর আপনি আস্তে করে দিবেন যেন মাছটা পুড়ে না যায়। ওই রকম অনুযায়ী আপনারা চুলার জালটা দিবেন। তো এইখানে আমি আস্তে করে দিছি জালটা, যেন আস্তে আস্তে মাছটা সিদ্ধ হয়, ভালো হয় ভিতরে। এক এক করে আমি দুই পাশটাই ভেজে নিচ্ছি ভালো করে। তো এটা ভাজতে তো না হয় 25 থেকে 30 মিনিটের মতো সময় লাগছে আমার। তো আপনারা অবশ্যই, আমি তো আর 30 মিনিট আপনাদের দেখাইতে পারবো না, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তখন আপনারা দেখবেন না। তো আমি চাইলাম তো অল্প অল্প করে আমি পুরাটুক দেখে নিচ্ছি। আপনারা তো মাছটা হইলে আপনারা অবশ্যই বুঝতে পারবেন যে মাছটা যেহেতু ভাজতেছে কীরকম হয়েছে কি ভালো মন্দ। তো আপনার নিজের ভালোটা নিজে অবশ্যই বুঝতে পারবেন। তো এভাবে আমি এই পাশেও মশলাটা মেখে নিচ্ছি। দেখেন হাতের সাহায্যে আমি এটাকে ভালো করে দিয়ে নিচ্ছি অল্প অল্প করে, যেন মশলাটা গায়ের মধ্যে মিশে যায়। আর আপনার মনেও হতে পারে যে এই যে চামড়াগুলো ওইটা হয়তো পুড়ে গেছে, ওইগুলো পুড়ে নাই, ওইগুলা একটু লাল লাল করে ভাজা হয়েছে কিন্তু পুড়ে নাই। ফাইনালি এরকম রান্না করার পর আমার মাছটা হয়ে গেছে। এই দেখতে পারতেছেন যে কতটা সুন্দর দেখা যাচ্ছে, আর খেতেও কিন্তু খুবই খুবই মজা হয়েছিল। বাসায় অবশ্যই তেলাপিয়া মাছের ফ্রাই ট্রাই করবেন, ট্রাই করে অবশ্যই আমাকে জানাবেন। যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। যদি আমার ভিডিওটাতে আপনি সাপোর্ট করেন অবশ্যই আমি আপনাকে সাপোর্ট করব, আমাকে সাপোর্ট করলে অবশ্যই আপনি সাপোর্ট পাবেন ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।